চলতি বছরের জুলাই আগস্ট মাসের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই আসে না। দেশের সার্বভৌমত্ব বিরোধী সকল চুক্তি জনগণের সামনে আনার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে গুম খুনের বিচার চলমান রাখবে বিএনপি। রিফাত শিশিরের প্রতিবেদন। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত এবং সমসাময়িক বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো বিস্তারিত তথ্য নিয়ে গত 15 বছরের গুম খুন সহ সকল অপরাধের বিচার করার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তার দল মনে করে আগামী কয়েক মাসের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। অন্তর্বর্তী সরকারের ভ্যাট ও কর বৃদ্ধির সিদ্ধান্ত দেশের আর্থসামাজিক পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। দ্রব্যমূল্যের ক্রমাগত যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে। এ সময় সীমান্ত নিয়ে আওয়ামী লীগ আমলের ভারতের সাথে করা অসম চুক্তির সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম থেকে বলে আসছি না যে ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত। কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। এটা কোনো মতেই আপনার বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, ভ্যাট এবং নির্বাচন ইস্যুতে দুটি আলাদা কমিটি গঠন করেছে বিএনপি। কমিটি গঠন করা হয়েছে, তারা এই বিষয়টার উপর একটা পেপার রেডি করবেন। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।